ইশকে নবী পারেন? হ্যাঁ মাশাআল্লাহ, যেমন জিন্দাবাদ বলছেন তো বুঝা গেল আমার চেয়ে ভালো পারেন আপনারা। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, ঝিঝির দোলও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধারা, পড়লো খবর পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জোরে, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফা দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামে গুণে পায় পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ অশ্রু ধারা, দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের সার। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী দিলে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের রাসূলের মহব্বত দিলে ঢুকায় দেয়। শুধুমাত্র একটি বিষয় মুযাকারা করব। এই মুযাকারাটা এই কারণেই করব যেন আমরা বাসা পর্যন্ত সর্বশেষ যে কথাগুলো শুনবো এগুলো মোটামুটি আমলটা বাসা পর্যন্ত যেন নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। ঘুমাচ্ছেন না তো আপনারা? সজাগ আছেন তো? তাকবীর দেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ পর্যন্ত আওয়াজ থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন। কোনো ভয় আছে? সমস্যা আছে? আপত্তি আছে? কোরআনের কথা, হাদিসের কথা, এগুলোর ব্যাপারে যাদের আপত্তি থাকে এদের জন্মেও সমস্যা থাকে। কোরআনের ব্যাপারে যার আপত্তি তার জন্মেও আপত্তি, অর্থাৎ তার জন্ম ঠিক নেই। যদি ঠিক থাকতো আল্লাহ পাকের কোরআন নিয়ে কেউ উলট পালট এলোমেলো কথা বলতে পারতো না। আল্লাহ পাক যেন আমাদেরকে আজীবন কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করেন। ভাইরা আমার, আপনারা অনেক চমৎকার নসিহতপূর্ণ কথা শুনেছেন। আমি শেষমেশ যে কথাটা বলবো এটা হচ্ছে আমরা আখির নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সেই উম্মত হিসেবে আমাদের কিছু করণীয় আছে কিনা? আমাদের করণীয় ঘুষ খাওয়া, কি দুর্নীতি করা, জনগণের টাকা চুরি করে খাওয়া, ওপারে বিদেশের মাটিতে সেকেন্ড হোম করা, এগুলো আমাদের কাজ। কিন্তু আমরা এটাকেই কাজ বানাই নিছি, আমরা এটাকেই আমাদের চাকরি বানাই নিছি। নেতার গোলামি করাটাকে আমরা চাকরি বানাই নিছি, পীরের গোলামি করাকে আমরা চাকরি বানাই নিছি। আল্লাহ পাকের গোলামি বাদ দিয়ে কোনো মানুষের গোলামি করা, রাসূলের সুন্নাত ছাড়া অন্য কোনো আদর্শ মানা যাবে না। কিন্তু আমরা আমাদের দলের নেতার আদর্শকে এমন ভাবে ফলো করি
রাসূলের আদর্শকেও দলের নেতার আদর্শের সামনে আমরা ছোট মনে করি। এতে ফায়দা কি হয়? যাদের পা চাটলাম, যাদের গোলামি করলাম, তারা আমাদেরকে 15-16 বছর পরে আমাদেরকে রেখেই চলে যায়, না নিয়ে যায় না বলে যায়, নিয়েও যায় না বলেও একা একাই চলে যায়। আর আমরা এখানে বসে বসে মার খাই, আমাদের জনগণের অবস্থা থাকে বেগতিক। সুতরাং এমন মানুষের পিছনে সময় কেন নষ্ট করবো যে যাওয়ার সময় বলার সুযোগ পায় না? এই জন্য দুনিয়ার কোন নেতার পিছনে আমরা আমাদের চরিত্রকে বিসর্জন দিব। কারণ আমাদের এই বাংলাদেশের 53-54 বছরের স্বাধীনতা এ পর্যন্ত আমরা দেখছি যারা ক্ষমতায় এসছে, ক্ষমতার থেকে বিদায় হয়েছে, এদের প্রত্যেকেই এক একটা ইহুদি নাসারাদের পা চাটা গোলাম। এরা এদেশকে ইসলামী দেশ কখনো বানাবে না। হয়তো ভোটের আগে আমাদেরকে বলবে যে না 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 না, কি বলেন, আমরা হুজুরদের পক্ষে। এটা বলবে কারণ আমরা, আমাদেরকে ওরা বলে ধর্ম ব্যবসায়ী, কিন্তু এই সমাজের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী তারা। এই জন্য ওরা স্টেজে উঠে বলতে যে 80 রাকাত তাহাজ্জুদ করি। কি বলে নাই? ঘুম থেকে উঠেই যায় নামাজ আর তাসবিহ খুঁজি, বলে নাই? একদিকে তাসবিহ হচ্ছে, আরেকদিকে হক কথা বললে ওলা আলেমদেরকেও রাতের আধারে খুঁজছে। রাতের আধারে উঠছে ঠিকই, তাসবিহ আর যায় নামাজ খোঁজার জন্য না, আলেম হওয়ার জন্য। একদল যারা গিয়েছে, আপনারা হয়তো ভাবতে পারেন এদেশ থেকে হয়তো দুর্নীতিবাজ চাঁদাবাজ বন্ধ হয়ে গেছে। না, হয়তো ক্ষমতার বদল হয়েছে, ক্ষমতার বদলের পাশাপাশি চাঁদাবাজদের হাতের বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। কেমন পর্যন্ত যাদেরকে ক্ষমতায় আনবেন আর যাদেরকে ক্ষমতার থেকে উঠাবেন, এরা একই পাখির দুই ডানা। সুতরাং শান্তি দ্বারা কোনোদিন বাংলাদেশে আনতে পারবে না। এদেশ মুসলমানের দেশে যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক আইন না পাস হবে, আল্লাহর কসম শান্তি কিয়ামত পর্যন্ত আসবে না। মুসলমানের দেশ আমাদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশ আমাদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার, কি দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লাই গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লাই গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খবর। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খবর। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লাই গেল, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার। জানা নাই আর দেখা নয় এবার শিখা, জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও মুখে। আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ, আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না? আপনারা রাগ করতেছেন মনে হয়?
আমরা তো আগে ওই দল করতাম, এখন তো আর ওই দল করি না, এখন অন্য দল করি। কি আছে না, যখন যেই দল ক্ষমতায় তখন সেই দলের ছায়ায়, কথা কয় না। আগে করছে ওই দল, এখন করে আরেক দল। আবার এই দল যদি ক্ষমতা না আসে তখন যাবে আরেক দলে। বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে, এগুলো হলো সব সুবিধাবাদ জিন্দাবাদ, কথা কয় না। এরা কি আলহামদুলিল্লাহ ইসলামী দল যারা করে এরা দল পাল্টায় না, আর পাল্টাইলেও এক ইসলামী দল থেকে আরেক ইসলামী দল ইসলামের মধ্যেই থাকে। সুতরাং আগামীর ভবিষ্যতের বাংলাদেশ সম্ভব যদি আমরা চেষ্টা করি, আল্লাহর কাছে চাই, ইসলামের রাষ্ট্র হওয়া সম্ভব। আর ইসলামী রাষ্ট্র ছাড়া এদেশ কখনোই জনগণের সুবিধা মতো আপনি কন্ট্রোল করতে পারবেন না। নয়তো এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও গতকাল রাত্রে 31st নাইট পালন করার জন্য কোন শুয়োররা রাস্তায় বের হয়েছে কত? এগুলো তো মানুষের কাতারে পড়ে না, জানোয়ার। বলেন না, কথা আমি বলিনি, আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো জানোয়ারের চেয়েও খারাপ। কথাটা বলেছেন কে? এত ওয়াজ মাহফিল, এত কিছু, মাহফিল শেষ করে যায় বাস বাজি ফুটায়, ফটকা ফুটায়। ফুটাইছে না? এখানেও অনেকে আছে ফুটাইছে, এখানে অনেকে আছে ফুটাইছে, এদেরকেও বলতেছে এরাও জানোয়ারের চেয়ে খারাপ। কারণ মাহফিল শুনতে আসলে ইমানদার না, তাকবীর দুইটা মানলেই ইমানদার হয় না, খালি আল্লাহু আকবার ধ্বনি তুললেই ইমানদার হয় না। আল্লাহ পাক এই ব্যাপারেও বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল বলে ভাই আমি তো ইমানদার, কি বলেন না বলেন, আমি তো মুমিন, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আমিও তো মুমিন। আল্লাহ কয় তুই মুমিন না, ওয়া মা হুম বিমুমিনিন। যারা বলে আমি বিশ্বাস করি, আল্লাহ কয় এগুলো আসলে বিশ্বাস করে না, এগুলোর মুখে একটা ভিতরে একটা। এখন মুমিন যদি হয়, শরীয়তের কিছু হুকুম আছে কিনা, রাসূলের সুন্নাত আছে কিনা? দেখেন তো অধিকাংশ যুবকদের চুলের ডিজাইন রাসূলের মতো না মেসির মতো? এও কিন্তু বলবে আমিও ইমানদার, কি ঠিক না? চুল রাখছে ইহুদি নাসারার মতো, চুল রাখে ওই বদ্দিন বেহায়া বেলাজা নায়ক নায়িকাদের মতো। জিজ্ঞাসা করলে আমি মুমিন, আল্লাহ কয় তোর ইমানের দাম 4 আনার নাই। আল্লাহর কাছে 4 আনার কেন দাম নাই? ও উপরে বলে একটা, ভিতরে করে আরেকটা। উপরে দেখায় মুমিন, ভিতরে মহব্বত লালন করে ইহুদি নাসারাদের, ইন্ডিয়ান নায়ক নায়িকাদের, আমেরিকান নায়ক নায়িকাদের, খেলোয়াড়ের মহব্বত তার দিলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির মহব্বত যার সাথে থাকবে আল্লাহ পাক তাকে তার সাথে জাহান্নাম দিবে। এক সাহাবী এসে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমার তো আবু বকরের মতো কোনো আমল নাই, আমার তো ওমরের মতো কোনো আমল নাই, কিন্তু আমার তো জান্নাতে যেতে মন চায়। রাসূল কয় তাহলে তোমার কাছে কি আছে? সাহাবী ডাক দেয়া বলেন হুজুর আল্লাহর কসম আমার দিলে আল্লাহ আর আল্লাহর রাসূল আছে। কথাটা আপনাদের কাছে সাধারণ মনে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার কাছে কি আছে? আল্লাহ আর আল্লাহর। আপনারা যদি কই আপনার কাছে কি আছে, আমার কাছে অনেক টাকা আছে। আপনার কাছে কি আছে? আমি ক্ষমতা আছে আমার কাছে। কি কোন কি আছে মানে এলাকা চালাই আমি। আর আপনার কাছে কি আছে? আর আমি কি কোন উপদেষ্টা, এ হলো আমার খালতো বোনের ফুফাতো বোনের মেয়ের জামাইয়ের ঘরের নাতি, অথবা আমি হলাম এই এলাকার সমন্বয়ক। কি আমার কাছে এটা আছে, আপনাদের কাছে এইটাই আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুল নাই। দুনিয়া সব থাকবে, আল্লাহ আল্লাহ রসুল থাকবে না। আল্লাহর কসম জান্নাত মিলবে না। এগুলো আমাদের পরিচয় না। আমার পরিচয় আমি আশিকা রাসূল, আমার পরিচয় আমি রাসূলের উম্মত, এটা বড় পরিচয়। সাহাবী বলতেছেন হুজুর আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই। রাসূল বলেন তো কি আছে? আল্লাহ আর আল্লাহ রাসূল আছে। রাসূল বলেন ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো আল্লাহ পাক তোমাকে তার সাথে জান্নাত দান করবে। এতটুকুন কথায় খালি কি বলছেন? আল্লাহ আর আল্লাহ রাসূল আমার দিলে আছে,
আমলের দরকার কি? যার কাছে যার দিলে আল্লাহ আল্লাহ রসুল থাকে, ওর আমল তো আল্লাহ পাক থোড়াই কেয়ার করবেন। আল্লাহ খালি দেখবেন যে ওর দিলে আছে, ওর দিলে যদি শেখ হাসিনা থাকে তাহলে ও শেখ হাসিনার সাথে যাবে, ওর দিলে যদি খালেদা জিয়া থাকে তো খালেদা জিয়ার সাথে যাবে, আর ওর দিলে যদি আকাবির বুজুর্গানে দিন আর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকে তো সে তার সাথে যাবে। আপনারা কার সাথে জান্নাতে যেতে চান? টেনশন নিতেছেন না? টেনশন লাগতেছে কিরে, দলের লিডারদের এত মহব্বত করি, কেমনে রসুলের সাথে যাই তারে বাদ দিয়া? আমি রসুলের সাথে জান্নাতে যেতে চাই না, আপনারা চান না? চাইলে ইনশাআল্লাহ এখানে গুমুর গুমুর আওয়াজ হইতো, খেলা দিয়া ইনশাআল্লাহ এই সামিয়ানা পর্যন্তই থাকে এরকম খেলা, আর মন থেকে ইনশাআল্লাহ আসমান পর্যন্ত কাঁপায় দেয়। সুতরাং ইনশাআল্লাহ যার যতটুকু আল্লাহ পাক তার ততটুকুই কবুল করুক। আমি দোয়াটা ওরকমই কইছি, এবং যে আমিন কইছেন আল্লাহ তারা না কবুল করুক। আপনারা ওয়াজ শুনতে আসেন না ফাইজলামি করতে আসেন? ওয়াজ শুনতে আসলে যেখানে যেটা দেওয়া দরকার ওখানে এটা দিবেন, কারণ এটা মজলিস বরকতি। বলা যায় না কোন কথা কবুল হয়ে যায়। হইতে পারে আল্লাহ পাক আপনার এই আমিনের বরকতে রাসূলের সাথে জান্নাত দিবেন। আমরা উম্মত দাবি করি কিন্তু উম্মতের কাজ করি না। আমার দিলের ভিতরে নেতার মহব্বত, এই জন্য স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, বিনিময় কি পায়? এক কাপ চা। কি পায়? অথবা 100 টাকার ছিঁড়ে আনো, পকেটে ঢোকা দিছে, আইনা দেখে জাল। হায় হায়, কয় কিরে চিল্লাইলাম আধা ঘন্টা, এটা কোনো কথা? গালি একটা দিয়ে করলো কি? দেখেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের চারিত্রিক সনদ আল্লাহ পাক দিয়েছেন, এছাড়া দুনিয়ার কোন মানুষের চারিত্রিক সনদ আল্লাহ পাক দেন নাই। এই দুনিয়ায় যত মানুষ আসছে প্রত্যেকটা মানুষের ভিতরে চরিত্রের দিক থেকে সবচেয়ে উঁচু কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহ বলতেছেন? কোনটা? আল্লাহর চরিত্র আছে নিয়ে আমাদের দেশের যুবকেরা কিচ্ছু জানে না, এগুলো মূর্খ। অধিকাংশ গুলা মূর্খ, না নামাজ ঠিক মতো জানে না, তেলাওয়াত জানে, এমনি দুনিয়া বুঝে। পিরিতি মারতে হইব কোনটার লগে কেমনে এটা ঠিকই বুঝে, ঠিক না? কেমনে পিরিতি করা লাগে এটা ঠিকই বুঝে। হুন্ডায় কেমনে ছেড়ে নিয়ে ঘুরতে হবে এটা ঠিকই বুঝে। অনেক আগে যে যেগুলো ঠিক করতেছে তাকায় দেখেন, এগুলো কিন্তু ওই কোয়ালিটির। এটাও ঠিক না? হ্যাঁ, এটাও ঠিক। একটা কিরে কটার লগে কটা চলে এমনি এমনি জিজ্ঞেস করবে, একটা একটা খোঁচাইতেছে দুষ্টগুলা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত উন্নত। আমরা যে নেতাদের ব্যাপারে স্লোগান দেই, আমাদের এই দেশের নেতা কর্মীরা 100-র ভিতরে মনে করেন 90টা সব দুর্নীতিবাজ, বাকি 10টা কোনো মতে টেনে হিসেবে ভালো। কি বলেন? 90টা খারাপ, বাকি 10টা কোনো মতে ভালো না। আপনারা কোন কয়টা খারাপ? 90টা না? 90টা খারাপ, 10টা কোনো মতে ভালো। যে 10টা ভালো, ওই 10টা আশেপাশের সালাজামুন্ডার জন্য ঠিক থাকতে পারে না। আমাদের কিছু বন্ধু বান্ধব চেয়ারম্যান আছে তো, এরা বলে যে আর কয়ও না বেড়া, আশেপাশের 10টা দুর্নীতিবাজ মেম্বারদের কারণে ঠিক থাকতে পারি না। আমি চাই ভালো থাকতে, হে খালি খোঁচায়। এই যে বাকি 10টাও খুব ইমানের সাথে টিকে আছে যুদ্ধ করে। এখন আপনি এই চোরদের ব্যাপারে যদি আপনি স্লোগান দেন, আমি কাউকে কোন দলকে ডাইরেক্ট বলতেছি না, আমি এটা আমভাবে বলতেছি, আমাদের দেশের পরিস্থিতি বলতেছি। এখন একজন লোক যে চুরি করে, দুর্নীতি করে, আঙুল ফুলে কলা গাছ হয়েছে, মনে করেন 10 বছর ধরে রাজনীতি করে, 10 বছর তার ভাগ্য পরিবর্তন। আপনি যখন আবারও তার ব্যাপারে স্লোগান দেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, রাস্তা যখন এগুলো বলেন, ও এসি রুমে বসে বসে চিন্তা করে, কিরে এত চুরি করার পরেও চরিত্র নাকি ফুলের মতো, তাহলে ভালো হওয়া দরকার আছে। এই জন্য সে আরো বড় চোর হয়। এই জন্য কোনো মানুষের চরিত্রের সনদ আপনাকে দেওয়া দরকার নেই, সেটা দিবেন কে? আমি কতটুকু ভালো ভাই, পাগড়ি লাগাইলে ভালো হয় না, জুব্বা পরলে তসবি লাগাইলে ভালো হয় না। হ্যাঁ, আমার ভালো অবস্থা আমি জানি, আপনি জানবেন না। আমি কি আছি না আছি এটা আমার আল্লাহর আমি জানি, বাস। কিন্তু আপনাকে নিয়ে ওটা টেনশন করা লাগবে না। আমার চারিত্রিক সনদ কতটুকু ভালো সেটা আল্লাহ দিবে,
আপনারটাও আল্লাহ দিবে, আমি দিতে পারবো না, কিন্তু আমার নবীরটা দুনিয়ার সব মানুষ দিতে বাধ্য। এরকম কেউ নাই যে বলবে যে রাসূলের চরিত্রে কোনো ঝামেলা আছে। সমস্ত ইহুদি নাসারা পর্যন্ত একমত যে মুহাম্মদের চরিত্রে কোনো কালেমা নাই, কোনো ঝামেলা নেই। এটা আবু জাহেলও বলে গেছে, কিন্তু আমাদের দেশের বাঙালি নাস্তিকরা এটা বলতে চায় না। আরে আসল শয়তানগুলা আল্লাহর নবীকে ভালো বলছে, আর হাইব্রিড শয়তান আসছে রাসূলকে খারাপ বলার জন্য। আসল গুলাই রাসূলের সাথে পারে নাই, হাইব্রিড শয়তানগুলো আমার নবীর সাথে লাগতে আছে, পারবে। যেগুলো বিরোধিতা করছে ওগুলার বাসাবাড়ি এখন টয়লেট হয়ে গেছে। আবু জাহেল করছে না বিরোধিতা? আবু জাহেলের বাসা এখন কি টয়লেট। গেছেননি কেউ? কারা কারা গেছেন? হাতটা তুলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। হাজী সাহেবরা আগে ওখানে যেই খালি খুঁজে পায়খানাটা কোন জায়গায়। আমার সাথে আর কয়েক বছর আগে মাতাব থেকে বেরোয় দিয়েছি, তো এক মুরব্বী আমার কয়, বাবা আবু জাহেলের বাসাটা কোনটা? আমি বলছি, কাকা আপনার মনে খুব বেশি চাপ দিছে। চাপ দিছে মানে কি? অনেকক্ষণ ধরে আটকে রাখছে, ওর বাসায় যায় ছাড়বে, কোনো জায়গায় ছাড়বে না, ওখানে ছাড়বে। আল্লাহ আপনাদেরকেও তার বাসায় ছাড়ার তৌফিক দিক। মানে এই মিয়া কি দোয়া এলো, আগার দোয়া করে দিলাম, দুষ্টামি করলাম। ভাই ওই জায়গায় মোটামুটি বাথরুম করতে পারাটাও ভাগ্যের, ঠিক না? ওই জায়গায় বাথরুম করতে পারা মানে আল্লাহর ঘরে যাওয়া। সেই জন্য দোয়া করলাম আপনাদেরকে আল্লাহ ওই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। এই নবীর নাম মিটাই দিতে চাইছে, পারে নাই। এখানে কেউ আছেন যে হুজুর আমার দাদার পর দাদার নাম ছিল আবু জাহেল? আছেন কেউ? বাপের নাম আবু জাহেল ছিল, দাদার নাম আবু জাহেল ছিল, মোদির মাও তার নাম মোদি রাখছে, আবু জাহেল রাখেনি। এটা আবু জাহেল শয়তান, সন্দেহ আছে কোন? ইহুদি নাসারা এদের বাবাদের নাম, মায়েদের নাম, বাচ্চাদের নাম ভিন্ন রাখে, আবু জাহেল রাখে, এরাও জানে এটা শয়তান, ঠিক না? কিন্তু আবু জাহেল রাসূলের নাম মিটায় দিতে চেয়েছিল, এখন তার নাম আছে। তার নাম আছে, রাসূলের নাম আছে কিনা? শুধু আছে না, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতেই মুহাম্মদ আছে কিনা? তাই না? রাসূল বলেন, তোমাদের কারো ঘরে যদি বাচ্চাদের নাম মুহাম্মদ থাকে, একজন, দুইজন, তিনজন, ওই ঘরে আল্লাহ পাক মুহাম্মদ নামের বরকতে বরকত দান করেন। আমি আমার ছেলের নাম রাখছি একটা মুহাম্মদ, একটা আহমদ। এদিকে যাইলেও নবী, এদিকে যাইলেও নবী। অন্তত এই মুহাম্মদ আর আহমদের বরকতে যেন আল্লাহ বরকত দান করে। আর মায়ের নাম রেখে দিয়েছি রাসূলের সবচেয়ে পছন্দের বিবি, যাকে না পাইলে আমাদের মা বোনদের মা ছাড়া জানতে পারতাম না, এবং কি যে আম্মাজান না হইলে